হ্যালো বন্ধুরা, তো কী করছো তোমরা? তো দেখো, এটা আমার অনেক দিনের আগের ভিডিও, এটা আজকে এডিট করলাম। তো যেদিন আমরা গাড়ি কিনেছি, তো দেখো আমরা আমাদের অনেক বড় স্বপ্ন পূরণ করতে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা তো দেখলেই আগের ভিডিওতে আমি শর্ট ভিডিও একটা দিয়েছি আমাদের স্বপ্নটার। তো এখানে আজকে আমি পুরো ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আজকে গাড়ির 1 সপ্তাহ, কিন্তু ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। তো দেখতে দেখো তোমরা। ফাইনালি আমাদের স্বপ্নটা সত্যি হতে চললো। এই যে আমাদের স্বপ্নের গাড়ি, যেটা এখন রেডি করে দেবে। এত দিনের আশাটা পূর্ণ হলো, এতদিন ধরে আমাদের হবে 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 হবে, একটার পর একটা বাধা বিপদ যাচ্ছে। ফাইনালি আমার ছেলে বাড়িতে আসলো, তারপর ছেলে আসার সাথে সাথে আমাদের খুশিটাও আসলো। কত দিনের স্বপ্ন, লাইফের ফার্স্ট একটা স্বপ্ন, এত বড় একটা সাকসেস, মানে স্বপ্ন আমাদের লাইফের ফার্স্ট একটা গাড়ি হলো আমাদের। এটি আমাদের কাছে অনেক বড়। হ্যাঁ, আমরা সবাই এসে গেছি। বাজার শোরুমে এসে গেছি। এখন ভিতরে ঢুকবো, ঢুকে বসবো। আজকে একটা রথের দিন, রথের শুভ দিন, এত বড় একটা রথযাত্রা, এত বড় শুভ দিনে আমরা আমাদের গাড়িটা নিব ঘরে। আমাদের স্বপ্নটা পূর্ণ হলো। যাও 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 যাও। স্কুটি করে আমার ছেলে আর বড় আগে এসে গেছে, আমরা টোটো করে এসেছি। তো এখন আমরা ভিতরে বসে বসে ওয়েট করব, আর আমাদের গাড়ি এখন রেডি করা হবে। তো এখন সব মানে কাজ চলছে আর কি। তো আমরা এখানে বসে আছি, কি করবো, বসে বসে তো ওয়েটই করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। করছি, গাড়ি রেডি করা হচ্ছে। আমাদের গাড়ির নাম্বার প্লেটও বসে গেছে। 1 মাস ধরে আমরা গাড়ি নেব করতে করতে সব কিছু রেডি ছিল, শুধু গাড়িটা বাড়িতে যাওয়া হচ্ছিল না। ফ্ল্যাট ছিল, তারপর আমার ছেলে চলে গেল, তার জন্য নাম্বার প্লেটের একদম লাগিয়ে একদম রেডি করে তারপর নিয়ে যাব। এই যে গাড়ি বেরিয়ে গেছে শোরুম থেকে, বেরিয়ে গেছে। তুমি এরকম না, এখন শোরুম থেকে গাড়ি বেরিয়ে গেল, আর শোরুমের পাশেই আছে একটা দোকান যেখানে সব কিছু রেডি করবো। আর এখানে আমরা বসে আছি, বসে বসে তো ওয়েট করছি কী করবো। আর অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো কাজ শেষ হতে হতে গাড়ির। তারপর আমরা বাড়ি চলে আসলাম সন্ধ্যার পরে 7টা সাড়ে 7টা নাগাদ। আমি আমার শাশুড়ি মা মনাকে নিয়ে চলে এসেছি, আমার হাজব্যান্ড, আমার দেওর আর আমার ছেলে ছিল। তো দেখো অনেকটা রাত্রি হয়েছে, রাত 10টার উপরে বেজে গেছে, কোনো জায়গাতে পুজোও দিতে পারিনি। তারপর প্রথম পূজাটা মাই দিল। তো দেখো মায়ের হাতে প্রথম পূজা, জগন্নাথের ফটো বসিয়ে পূজাটা দেওয়া হলো। একটা রাত্রি হয়ে গেছে তো মন্দিরে যাওয়া হয়নি। তো মা বললো এখন কী করবো। আমি বললাম যে আগে আপনাদের হয়তো ঠাকুরই তা চাইছে, আগে আপনার হাতে পূজা খাবে, তারপর মন্দিরে খাবে। তো দেখতে দেখো আমাদের স্বপ্নটা তিলে তিলে গড়ে ওঠা স্বপ্ন কেমন লাগলো জানাবে তোমরা, কমেন্ট করতে ভুলবে না। আমাকে মন্দিরের এটা পূজা দিয়ে আনা হয়েছিল, আগে ঘরের পূজা। সব কিছু রেডি করতে করতে এই রাত্রি হয়ে গেল। কবার ড্রিম কাম ট্রু, আমাদের সবার ড্রিম কাম ট্রু। এটাই আমাদের কাছে অনেক বড়। আর প্লেট আমাদের এসে গেছে। সবাই বলবে নতুন গাড়ির নাম্বার প্লেট কেন, আমাদের গাড়ি তো 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে গাড়ি আজকে বাড়িতে এলো। ফ্ল্যাটের জন্য আমার ছেলেও চলে গেছে, তার জন্য আসেনি। আজকে সব রেডি করে শোরুম থেকে আসা হলো। অনেকটা রাত্র হয়ে গেছে রেডি করতে করতে। সবের আগে মায়ের হাতের পূজা খেলো গাড়ি, কারণ সব ঠাকুর মন্দির বন্ধ হয়ে গেছে রাত্রি 10টা বাজে। এখন দুপুর থেকে রেডি করে আনা হয়েছে, কালকে গিয়ে মন্দিরে পূজা দেওয়া হবে। আজকে কিন্তু রথযাত্রা ছিল, খুব ভালো দিনই ছিল, হলো না। তো তারপরের দিনই সকালে মন্দিরে চলে যাচ্ছি। দেখো ফার্স্ট আমার বর নিয়ে মানে বেরোচ্ছে। তো আমি চাকার নিচে এই নেবুটা মায়ের চরণে ছোঁয়া ছিল। তো আমরা চলে গেলাম, আমাদেরকে ফার্স্ট চালিয়ে নিয়ে গেল নিজের গাড়িতে বসে। নিজেরা এই গাড়ির পুজো দিতে যাচ্ছে, আলাদা একটা আনন্দ লাগছে।
তো খুব মজা লাগছে। আমরা চলে গেলাম কালী মন্দিরে, আমাদের এখানে টাউন কালীবাড়ি, ওখানে চলে গেলাম পুজো দিতে। তো সকালবেলা গিয়েছিলাম আমরা 10টা সাড়ে 10টার সময় পুজো দিতে গিয়েছিলাম। খুব মজা লাগছে গাইস। আমাদের টিকটক আমরা চলে আর তো পুজো দিতে গিয়ে কী হয়েছে জানো, গেলাম সকালবেলা পুজো দিতে, সকাল সকাল সবাই স্নান করে উপোস থেকে গেলাম পুজো দিতে, ভুগ ঠুক নিয়ে পুজো দিতে গিয়েছি। গিয়ে শুনি যে মায়ের পূজা হওয়ার আগে কোনো গাড়ি পুজোও দেবে না, 12টার পরে যেতে বলেছে। তো 12টার পরে তো যেতে পারবো না, বর চলে যাবে দোকানে। তো তারপর আবার সন্ধ্যার সময় গিয়েছি, মানে একটা না একটা বিপদ, মানে বাধা আর কি, একটা না একটা বাধা আছেই আছে। এই যে গাড়িটা নেওয়ার জন্য আজকে 1 মাস পরে এরকম কে রাখে শোরুমে টাকা দিয়ে, তারপর গাড়ি বাড়িতে আসেনি, রয়েছে শোরুমে। গাড়ির মানে শোরুমের থেকেও ফোন আসছে, বলছে যে এভাবে আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন না, আমাদের শোরুমে নতুন গাড়ি এসেও ঢুকছে, আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন না। কিন্তু জলের জন্য ফ্লাডের জন্য নিয়ে আসতে পারিনি, আমার ছেলেও ছিল না, ছেলেকে ছাড়া কীভাবে নিয়ে আসবো। তো তারপরে কী করা, কিছু তো করার নেই, বলেছে যে এখনও হবে না, 12টার পরে আসো। 12টার পরে তো আর যেতে পারবো না, এখন দোকানে চলে যাবে। তারপর আবার বাড়ি ফিরে আসলাম, আবার সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যার পরে আবার গিয়েছি। তারপর সন্ধ্যার সময়ই আমাদের ফাইনালি পুজোটা দেওয়া হলো। তো দেখো, এক পুজো দিতেও আমরা 2 দিন পর্যন্ত মানে আমাদের ঘোরালো, ঠাকুর যা চায় আর কি, সব ঠাকুরের উপরে। তো তারপর আমাদের গাড়িটা পূজা দেওয়া হলো, এখন পুজো দেওয়া হলো। আমার বরের অনেক দিনের স্বপ্ন ছিল টোটো নেবে, মানে টুকটুক যেগুলো আর কি। তারপর তো আর এভাবে করতে করতে দিন গেল, বছরের পর বছর গেলো, নিতে পারিনি। তারপর এখন বললো যে না, একবারে আমি এটাই নেব, বাজাজের গোগোটা নেব, যেটা মানে ইলেকট্রিক অটো বলে, কেউ অটোর মতনই দেখতে। বললো নিলে আমি এটাই নেব, আমার অনেক বড় স্বপ্ন। ওটা যখন হলো না, এখন এটাই করবো, লাগে আস্তে ধীরে স্বপ্নটা পূরণ করবো। তো ফাইনালি এখন আমাদের স্বপ্নটা পূরণ হলো। আমাদের মতো গরিবের কাছে না, এটাই আমাদের জন্য অনেক বড় একটা জিনিস, আমাদের কাছে এটাই। বেলায় এনো বুক দিয়া গিয়া দুঃখাটি করে দিনের বেলা জ্বালাই নিস, তখন কইছে 12টার পরে হইল। 12টার মামা তো আবার দোকানে গেল না। এবার বড় ভাগ নিয়ে আইসে, এখন মাইলো না, কালকে দেখবো। আর এই যে মা পুজো দিচ্ছে, বাচ্চারাও দিল। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই মিলে মায়ের পূজা দিয়ে দিলাম। তো এই যে দেখো, গাড়ি পূজা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। আর যে গাড়ির ভিতরটাও সাজানো হয়েছে, আমি দেখাবো, মানে যে সময় গাড়ির কাজটা করে নিয়েছে, গাড়ির ভিতরে কি সুন্দর যেগুলো লাগিয়ে নিয়ে এসেছে। তো সবার আশীর্বাদ করবে যাতে আমরা সুন্দরভাবে এই গাড়িটা আমাদের চলতে পারে। আর আপনাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে আমাদের স্বপ্নটা পূরণ হলো। বললাম না, এটাই আমাদের কাছে অনেক বড় স্বপ্ন। তো টাটা, বাই বাই।